আজকে আমাদের মূল আন্দোলনের বিষয়বস্তু হলো 4 দফা দাবি। 1 দফা দাবি হচ্ছে আমাদের প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার ঐতিহ্যবাহী ব্যবস্থা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অবশ্যই। 2 নাম্বার 6 দফা আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 6 দফা দাবি বাস্তবায়ন করা হয়নি, এখনো পর্যন্ত সব দাবি বাস্তবায়ন করা হয়নি, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, আমাদের প্রকৌশল অধিকার বিএসসি ইঞ্জিনিয়ার 3 দফা দাবি অযৌক্তিক দাবিটা দিয়েছে, তা যে কমিটি গঠন করা হয়েছে 3 দফা দাবিগুলোকে তা আমরা এই মুহূর্তেই বর্জন করলাম। তা ওই যেটা 3 দফা দাবি করেছে তা বর্জন করতে হবে। 4 ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল করতে হবে আপনার 1 চ্যানেল ইঞ্জিনিয়ারিং লেভেলে 1 চ্যানেল চালু করতে হবে। আমরা কিন্তু জনদুর্ভোগ চাই না, আমরা শিক্ষার্থীরা চাই একটা যৌক্তিক সমাধান। আমরা কিন্তু আসলে জুলাই গণঅভ্যুত্থানে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছি, এখন আমরা লড়ছি আসলে আমাদের অধিকার রক্ষার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিএসসি ডিগ্রিধারীদের পিছনে সরকার কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে, প্রায় 10 থেকে 12 লক্ষ তারও অধিক টাকা ব্যয় করতেছে। পক্ষান্তরে আপনারা যদি খেয়াল করেন, আপনারা ডিপ্লোমা প্রকৌশলী তৈরি করার জন্য সরকার কিন্তু মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা ব্যয় করতেছে। এখন ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য যেই জব সেক্টর সেটার যে ডিজাইন করা হয়েছে, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হচ্ছে তারা পলিটেকনিকগুলোতে তারা 60 থেকে 70% প্র্যাকটিক্যাল শিখে বা 30% 20% হচ্ছে থিওরি শিখে তারা কিন্তু হচ্ছে যে কর্মক্ষেত্রে যায়। তো উপসহকারী প্রকৌশলী বা সম্মান দশম গ্রেড যে পদটা, এই পদের ডিজাইনটা কিন্তু সেভাবে করা হয়েছে। আমরা পলিটেকনিক পড়াশোনা করতেছি, তারপরে আমরা হচ্ছে যে কর্মক্ষেত্রে কিন্তু এই পদটা আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তারা হচ্ছে যে নানান জায়গায় বলছে যে কোটা কোটা কোটা, আসলে কি দশম গ্রেড উপসহকারী পদটা কি কোটা? কোনোভাবেই না। দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদটা হচ্ছে একটা বিশেষায়িত পদ, যেটা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। এই দাবিটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক। কেন বলছি, আমরা যদি 2021 সালের একটা প্রজ্ঞাপন খেয়াল করি বিএনকিউএফের, সেখানে স্পষ্ট দেওয়া আছে বা বলা আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারা আসলে, সেখানে স্পষ্ট সংজ্ঞায়িত করা আছে যে পলিটেকনিক সরকারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিকগুলা এবং হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মেম্বারে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যেখানে স্পষ্ট সংজ্ঞায়িত করা আছে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেখানে তারা বলছে যে আমাদের নামের পাশে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। এই দাবিগুলো খুবই অযৌক্তিক। আর আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা যে দাবিগুলো করছি, সেই দাবিগুলো যদি বাস্তবায়ন হয়, পলিটেকনিক শিক্ষার উন্নয়ন হবে, কারিগরি শিক্ষার উন্নয়ন হবে। আর এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা পক্ষান্তরে যদি খেয়াল করি, প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে যে অযৌক্তিক 3 দফা দাবির আন্দোলন করা হচ্ছে, সেই দাবিগুলো যদি বাস্তবায়ন করা হয়, প্রকৌশলী সেক্টরের ভারসাম্য নষ্ট হবে, এমনকি আসলে আমাদের যে কারিগরি শিক্ষা সেটা ধ্বংস হয়ে যাবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আসলে আপনারা যদি খেয়াল করেন, ইতিপূর্বে কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীরা রাস্তাঘাট ব্লক করে আন্দোলন করে নাই। এই যে চলমান আন্দোলনকে নিয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ ক্যাম্পাস প্রাঙ্গণ, ক্যাম্পাসের এরিয়ার ভিতরে আন্দোলন করে যাচ্ছিলাম। কিন্তু আমরা যখন দেখছি যে এই 3 দফা এবং 7 দফার সমন্বয়ে একটা কমিটি তৈরি করেছে, শুরুর দিক দিয়ে সেই কমিটির মিটিংগুলো যথেষ্ট সমাজতার মাঝে ছিল। কিন্তু বর্তমান আমরা যদি খেয়াল করি, 20 তারিখে একটা কমিটির মিটিং ছিল, চূড়ান্ত কমিটির মিটিং, ওয়ার্কিং কমিটি। তো সেই মিটিংটা জানি না কোন শক্তির বলে এগিয়ে নিয়ে আসা হয়েছে। সচরাচর আসলে এরকম হয় না, এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং একই দিনে 2টা মিটিং দেওয়া হয়েছে। আর সেই মিটিংয়ে যদি আপনি খেয়াল করেন, প্রথম একটা মিটিংয়ে আছে 18 জন বিএসসি প্রকৌশলী এবং 5 জন ডিপ্লোমা প্রকৌশলী। আর দ্বিতীয় মিটিংয়ে যদি খেয়াল করেন, 14 জন বিএসসি প্রকৌশলী, 1 জন ডিপ্লোমা প্রকৌশলী। তো আমরা এই যে অসহমতা, সমান নয়, তো আমরা এতদিন কিন্তু রাস্তাঘাটে আসিনি। আজকে যখন দেখলাম যে আসলে সব কিছু কোন শক্তির বলে চলে যাচ্ছে, তখন ভাই আমরা পারলাম না, শেষ পর্যন্ত আমাদের দেওয়ালের পিঠ থেকে যাওয়ার কারণে আজকে আমরা রাস্তা ব্লক করছি। রাস্তা ব্লক করার পরেও কিন্তু আমরা ইমার্জেন্সি যে বিষয় সেগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি যদি খেয়াল করেন, উপরের ল্যান্ড আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি এবং ওই পাশের ল্যান্ডটা হাতির ঝিল দিক দিয়ে আমরা ওদিকে বের করে দিছি, যার কারণে আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছি দুর্ভোগ যদি কম হয়, সেই চেষ্টাটা আমরা চালাচ্ছি। শিক্ষার্থীদের যে নৈতিক দাবি, এগুলোকে আমরা কখনোই আপোস করবো না ইনশাআল্লাহ।